শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। যারা আছে যে ফুল পিঠার একদমই ডিজাইনটা করতে পারেন না, তাদের জন্য কিন্তু আজকের এই পিঠার রেসিপিটা। শুধুমাত্র বোতলের মুকার সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার ফুল পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপের কিছুটা বেশি পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিব যতক্ষণ পর্যন্ত বলক না আসছে। এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন দিয়ে দেবো আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন, তবে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি। এটা করাটা কিন্তু সাথে সাথে করার চেষ্টা করবেন, তা দেরি করবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন হালকা গরম আছে, আমি হাতের সাহায্যে এটাকে ডোলে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব। এই দেখুন, তো হালকা একটু গরম থাকার অবস্থায় কিন্তু এই ডোটা ডলে নেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের পিঠাগুলো একদম স্মুথ হবে আর পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এভাবে ডোলে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন একদম সফট একটা ডো কিন্তু আমার হয়ে গেছে। তো এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু এটাকে আমি বেলবো, সেজন্য কিন্তু 2 ভাগে করে নিতে হবে। আপনারা যদি বেলাবেলির কাজটা করতে না চান, তাহলে কিন্তু ছোট ছোট লিচি করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এভাবে করলে আপনাদের পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। তো আমি ডোটাকে একটু গোলাকৃতি করে নিলাম, সামান্য পরিমাণ চালের গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটা বেলনির সাহায্যে এই ডোটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন, তো আমি এভাবেই কিন্তু বেলে নেব। তো আমি কতটা পরিমাণ রুটিটাকে পাতলা বা মোটা করছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো আপনাদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন। এই দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। তো আপনাদের এটার পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকটা মোটা রেখে কিন্তু এই পিঠাগুলো বেলে নিতে হবে। তো এখন আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কাট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটাটা না থাকে, আপনারা যে কোনো গ্লাস বা বয়ামের মুখা দিয়েও এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো পিঠা যেন এক সাইজেরই হয়, সেজন্যই কিন্তু এই কুকি কাটারটা দিয়ে আমি কাট করে নিচ্ছি। এই দেখুন, তো এইভাবেই কিন্তু আমি সবগুলো কেটে নিব। এই ডোটা থেকে কিন্তু 8 থেকে 10টার মতন পিঠা ইজিলি হয়ে যাবে। এই দেখুন, তো আমি সবগুলো কিন্তু এভাবেই করে নিয়েছি। আর বাকি যে ডোটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আবারও লিচি করে তারপরে কিন্তু এটাকে বেলনির সাহায্যে বেলে তারপরে কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নেব। এই দেখুন, তো আমি ডোটাকে এক সাইড করে এটা রেখে দিচ্ছি। এখন আমি সেই একটা লিচির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা দিবেন, এতে কিন্তু পিঠার ডিজাইনটা করতে সুবিধা হবে। একটা বোতলের মুখা নিয়ে নিয়েছি, তার একটু মাঝ বরাবর কিন্তু এটাকে আমি দাগ কেটে দিয়েছি। শাসলিকের কাঠি বা টুথপিক বা আপনাদের কাছে যদি খেজুরের কাঁটা থাকে, যেটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে, আপনারা কিন্তু চাইলে সেটা দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন। একদম ইজি। একটু খেয়াল করুন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু এভাবে দিয়ে তারপরে একটু ঘুরান দিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম একবার দেখলেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। যারা আছে যে নকশি পিঠাগুলো অনেক ডিজাইন করতে পারেন না, তারা কিন্তু চাইলে এই ইজিলি এটা তৈরি করে নিতে পারেন। আর এটা ডিজাইন করার জন্য কিন্তু আমি কয়েলের যে স্ট্যান্ডগুলো আছে সেটাকে একটু বাঁকিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি টিন থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও এটা করে নিতে পারেন। তো আমি এটা কিন্তু করে নিয়েছি। এই দেখুন, তার অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর এইরকম হবে না। এই দেখুন, আমার একটা পিঠার ডিজাইন করা কিন্তু হয়ে গেল। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, ছোট ছোট মিনি কিউট পিঠাগুলো। তো আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু বোতলের মুখাটা উপরে এভাবে দাগ কেটে নিতে হবে, এতে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হবে। দেখুন, তারপরে কিন্তু এভাবে আমি একটা পিন দিয়ে এভাবে করে নিচ্ছি। দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। একদমই সোজা আর একদমই ইজিলি কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে যে এতগুলো পিঠা হয়, আপনারা কিন্তু এটা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। এই দেখুন, তো আমার পিঠার ডিজাইন করাটা কিন্তু হয়ে গেল। তো এভাবে কিন্তু আমি আবার সেই স্ট্যান্ডটা দিয়ে এভাবে কাট করে নিচ্ছি। একটু ভি শেপ করে নেবেন, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। আপনাদের ঘরে যা আছে সেগুলো দিয়ে কিন্তু এই পিঠাগুলো ইজিলি তৈরি করা যাবে।
দেখুন আমার পিঠাটা তৈরি করা হয়ে গেল। তো সেম প্রসেসে সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমার 20 থেকে 30টার মতন কিন্তু পিঠা হয়ে গেছে। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন সেই তেলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন কিন্তু একে একে আমি পিঠাগুলো দিয়ে দেব। এই দেখুন, তো আমি একে একে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা গরমে দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এক সাইড যখন একটু কালার হবে তখন দিয়ে উল্টে দেবো। আর এই পিঠাগুলো কিন্তু কালার হতে একটু সময় লাগবে, আর আপনারা একটু মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলো ভাজবেন, তাহলে কিন্তু অনেকটা মচমচে হবে। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। তো এই পিঠাগুলো কিন্তু আমি 2 বারে ভেজে নেব, সেই জন্য কিন্তু একবার একটু হালকা করেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হবে। এই দেখুন তো আমার প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নিয়েছি। এই দেখুন তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। তো সেই ভাজা পিঠাগুলোই কিন্তু আমি আবারও এই তেলের মধ্যেই দিয়ে দিব। তো মিডিয়াম টু লো আছে কিন্তু এই কাজটা করে নেবেন, এতে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে আর ক্রাঞ্চি হবে। তো আমি কিন্তু একে একে সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। এই দেখুন দেওয়া কিন্তু হয়ে গেছে। তো বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি এভাবেই ভেজে নিয়েছি। এই দেখুন কালারটাও কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন একটু ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নেবেন, এতে কিন্তু পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই দেখুন তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি। এই দেখুন তোমার পিঠাগুলো কিন্তু উঠানো হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সবগুলো পিঠা উঠিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু গুড়ের শিরাটা আমি তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ গুড় আর দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে 1 বাটি পানি। তো একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা আঠালো আঠালো শিরা তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা জাল দিয়ে নেব। এই দেখুন তোমার পিঠার আঠালোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন তো আমি বেশ কিছু সময় এভাবে কিন্তু শিরাটা তৈরি করে নিয়েছি। তো একে একে কিন্তু আমি পিঠাগুলো এখন দিয়ে দিব। তো আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখুন তো একে একে কিন্তু শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। তো আমার সবগুলো পিঠাই দেওয়া হয়ে গেছে। একটা চামচ দিয়ে এখন উল্টে পাল্টে দিচ্ছি। এতে কিন্তু শিরার মধ্যে ভালো মতো সোক করে নিবে আর পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর মাসের পর মাস জুড়ে কিন্তু এই পিঠাগুলো আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন। আবার যদি অনেক বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে পিঠাগুলোকে একটু রোদে দিবেন, তারপরে কিন্তু যখন মন চায় খেতে মন চাইবে আপনারা শুধু শিরা করে এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন তো আমার শিরাতে কিন্তু কোটিং করা হয়ে গেছে। তো আমি সবগুলো পিঠাই এভাবে উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন তো আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে শিরার মধ্যে কোট করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখুন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কতটা ক্রিস্পি এটা আপনারা শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন পিঠাগুলো যে কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, পিঠাগুলো তৈরি করা একদমই সোজা, কোনো রকম ঝামেলা ছাড়াই মজাদার এই পিঠাটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই পিঠাটা একবার হলো বাসায় তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।